সরকারি আইনকে উপেক্ষা করে গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্ণা অবস্থানে বসল গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৪ নং গোলার গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর গ্রামে। কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ, গোলার হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল দলুই বয়স ১৬ এর ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে, যা আইনত অপরাধ। শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দলুইয়ের বাড়িতে হাজির হয় গোলার হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্ণা অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে। তা না হলে তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাবে। তবে মেয়ের মা রেখা দলুই বলেন, মেয়ের বিয়ে তারা দেননি, মেয়ে নিজেই পালিয়ে গিয়ে ২ মাস আগে না জানিয়ে মেয়ের বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছে নাবালিকার মা রেখা দলুই। তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা, তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্ণা অবস্থান। অবশেষে সন্ধ্যা নাগাদ তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে নেয় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। এখানে কারণ আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব কোয়েল দোলই নামক একটি আমাদের বান্ধবীর আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা, আর আমাদেরকে একইভাব মানে হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোয়েল দোলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না। আমাদের কোয়েল দোলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই, ওই জন্য আমরা এখানে বসে আছি। কোন ক্লাসে পড়ে কোয়েল? কোয়েল দোল নবম শ্রেণীর ছাত্রী। তোমরা কি এখানে বাড়িতে বসে থাকবে যতক্ষণ না তাদেরকে ফিরিয়ে দেয়? কোয়েল দোলকে যতক্ষণ না আনবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে যে কোয়েল দোলকে আনা সম্ভব নয়, কোয়েল দোল সোমবার দিন স্কুলে যাবে, এই কথাটা বলেছে, কিন্তু তার কোনো প্রমাণ, তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি। যতক্ষণ না কিসের উপর একটা সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। মানে কাগজে যতক্ষণ না সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। তোমার নাম? সুনিতা রায়। মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে। বিয়ে দিয়ে দিয়েছেন? আমরা বিয়ে দেয়নি, মেয়ে চলে গেছে, আমরা যাতায়াতও করিনি। আপনারা খোঁজ করেছিলেন? খোঁজ করেছিলাম, খোঁজ পাওয়া যায়নি, আর কিছু বলিনি। থানায় জানিয়েছেন? না, থানায় জানাই। ওর বাবা থাকেনি, থানায় কি করে মেয়ে মানুষ যাবে একা? মানে আপনার মেয়ে বাড়ির থেকে চলে গেছে, আপনি কোথাও জানাননি? না, কুটুম বাড়িতে সব বুঝেছিলাম। তাহলে বিয়ে হয়েছে বলে জানলেন কি করে? এবার পাশে বলছে, আমারই কুটুম বাড়ি ছিল সেখানে, বলতে আমরা আর কিছু বলিনি। কন্যাশ্রী ক্লাবের মেয়েরা কি বলতে যে আপনার বাড়িতে তো ধর্নায় বসেছে? মেয়েরা বলছে স্কুলে যেতে হবে। আমি তো বলছি সোমবারে আমি দেখব, চেষ্টা করবো। এবারে বিয়ে হয়েছে মানে সেখানে, এবারে তো আমাকে সেখানে খোঁজ নিতে হবে। এই কি আমার ঘরে আছে এখন যে আমি দিয়ে চলে আসবো? আপনার মেয়ে কিসে পড়তো? 9-এ। ক্লাস 9-এ পড়ে। কত বয়স? 16 বছর বয়স, এখনো 18 বছর হয়নি। তো বিয়ে হয়ে গেছে সে জায়গায়, তো আপনাদেরও তো প্রতিবাদ করা দরকার ছিল যে কেন বিয়ে করছিস এত তাড়াতাড়ি। এবারে কি করবো আমি, এবারে একা, ওর বাবা থাকেনি, এই সেদিনে এসছে, কিন্তু এখন তো 2 মাস হয়ে গেল। কন্যাশ্রী ক্লাব বলছে যে যতক্ষণ না আপনি তাদের কাছে কথা দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার বাড়িতে তারা অবস্থান করবে। তাহলে এখন বসে থাকতে হবে, আমাকে তো এবার খোঁজ নিতে হবে, বলে যে আসবে কি আসবে না। আমি বলে হঠাৎ করে বলে আমি কালকে চলে আসবে নিয়ে, সেইটাই করলে আমি পারবো? যোগাযোগ আছে আপনাদের সাথে? যোগাযোগ আছে, লোকের ফোনে ফোন করে। আপনাদের সাথে ফোন করেনি? না। আপনার নাম? রেখা দেবো।